আমি শুরুতে তেলেঙ্গা বাগানের এই মুহূর্তে সপ্তমীর দুপুরের ছবিটা কিরকম সৌভিককে বলবো তুলে ধরার জন্য। দেখো, সপ্তমীর দুপুরে মানুষের ঢল কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপে নেমেছে এবং আমার সহকর্মী প্রবীরকে দেখাতে বলবো যে এই মুহূর্তে তেলেঙ্গা বাগানের যে মণ্ডপ রয়েছে সেখানে প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এই দুপুরের যে তীব্র রোদ এবং গরম তাকে উপেক্ষা করে। তার কারণ আবহাওয়া দপ্তরের তরফ থেকে এর আগেও যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে মাতৃমূর্তি দর্শন করবার জন্য, এখানকার শিল্পকর্ম দেখার জন্য প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন। মূলত 60 বছরে এবার তেলেঙ্গা বাগান তাদের পুজো কমিটি তাদের পুজো পদার্পণ করলো এবং তাদের বিষয় ভাবনা অচল আয়তন, অর্থাৎ অচল আয়তনের একেবারে আক্ষরিক অর্থ তুমি যদি ধরো, এটা হলো এমন একটা বস্তু যাকে সহজে ধরানো সম্ভব হয় না। এখানকার মাধ্যমে একটা সামাজিক বার্তা দেওয়ার তারা উদ্যোক্তারা চেষ্টা করেছেন। তাদের বক্তব্য যে এখনো কিছু ধর্মীয় কুসংস্কার এমন রয়েছে যেটা সমাজের বুকে কার্যত শিকড় গেড়ে বসে আছে। তার উদাহরণ এই মণ্ডপের প্রতিটা জায়গায় তারা তুলে ধরছেন। সেখানে তারা প্রশ্ন তুলছেন যে সকালে উঠে কেউ যদি একটিমাত্র শালিক পাখি দেখেন সেটা সৌভাগ্যের প্রতীক নাকি দুর্ভাগ্যের প্রতীক। তার পাশাপাশি তারা বলছেন যে সৌভাগ্যের সঙ্গে লঙ্কা এবং লেবু এর কোনো সম্পর্ক রয়েছে কিনা। সকালের দিকে ভোরের দিকে মানুষ যে স্বপ্ন দেখেন সেটা আদৌ সত্যি হয় বলে একটা কুসংস্কার রয়েছে। সেইটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন যে এই ধরনের একাধিক কুসংস্কার এবং সংস্কার নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং তারা আশা করছেন যে নবীন প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু এই ধরনের যে ধর্মীয় বিশ্বাস রয়েছে সেই বিশ্বাস থেকে তারা বেরিয়ে আসবে। অর্থাৎ কুসংস্কারের বিরুদ্ধে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। সৌভিক, তুমি আমাদের ছবি দেখাতে থাকো, আমার বাকি দুই সহকর্মীর কাছে যাব, সেখানকার দুটো পুজো মণ্ডপের ছবি আপনাদের জন্য তুলে ধরবেন। কিন্তু তার আগে একবার আকাশ পথে পুজোর ছবিটা আপনাদের দেখাবো। দেখুন, আকাশ পথে দমদম পার্ক তরুণ সংঘের পুজো। চল্লিশতম বর্ষে দমদম পার্ক তরুণ সংঘের এবছরের পুজোর থিম সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের ওপর ভিত্তি করে গোটা মণ্ডপ তৈরি করেছেন শিল্পী অনির্বাণ। এবং পপ আপ আর্ট দিয়ে গোটা মণ্ডপ তৈরি করা হয়েছে। অসাধারণ শিল্প এবং ইতিমধ্যেই এই পুজো সবার নজর কেড়েছে। আজ সপ্তমী, আনুষ্ঠানিকভাবে এদিনই পুজোর শুরু। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার বাপের বাড়িতে আসা। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। কলাবউকে সিঁদুর পরিয়ে সপরিবারে দেবী প্রতিমার ডান দিকে রেখে পুজো করা হয়। সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু হলো এবারের মাতৃবন্দনা। আনন্দপুরে আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরামের পুজো এবার 10 বছরে পা দিল। এবারের থিম স্থির চিত্রে কলকাতা। সাদা কালো থেকে রঙিন ছবি, ফ্লেক্স প্রিন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই শহরকে। এবিপি আনন্দর আন্তরিকতায় সেরার শিরোপা জিতে নিয়েছে আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরামের পুজো। আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরাম
এই পুজো এবছর 10-এ পা দিল। পুজোর থিম স্থির চিত্রে কলকাতা। আমরা দেখতে পাচ্ছি এখানে মণ্ডপ জুড়ে কলকাতার স্থির চিত্র ব্যবহার করা হয়েছে। প্রতিমা হচ্ছে অত্যন্ত সাবেকি প্রতিমা, আর এই সাবেকি প্রতিমা, এই ধরনের থিম তো আছেই, তার সঙ্গে রয়েছে আন্তরিকতা, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে আড্ডা, আর এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর আন্তরিকতায় সেরা পুজোর পুরস্কার। থিমটা একটু এবারে কলকাতাকে মাথায় রেখে করা, যে কলকাতাকে ট্রিবিউট টু কলকাতা, এবং সেই কারণে সেইভাবে কলকাতার বিশেষ বিশেষ জায়গা দিয়ে ছবি করে করা হয়েছে। একদিকে এই ধরনের প্রতিমা, তার পাশাপাশি থিম, আর সবাই মিলে একসঙ্গে থাকা, খাওয়া দাওয়া, এই সব কারণেই তারা পেয়ে গিয়েছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর আন্তরিকতায় সেরা পুজোর পুরস্কার। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। জাপান থেকে মেক্সিকো প্রবাসেও নানান জায়গায় হয়েছে পুজোর আয়োজন। বং জাংশনের দুর্গাপুজো এবারের থিম ভিড়ের মধ্যে দুর্গাপুজো, এবার অন্যরকম দুর্গাপুজো। বং জাংশন যাত্রা শুরু করেছিল 8টি পরিবার নিয়ে, কিন্তু আজকে আমাদের সাথে অসংখ্য মানুষ। আমরা পুজো করছি এবার, সেই পুজোতে বিশেষ আকর্ষণ অন্য রকমের চণ্ডীপাঠ।